আবু সাইদের কথা বলতে পারি। এমন একটা আন্দোলনে ওর বিশ্বাস ছিল ওকে কেউ গুলি করবে না, এই জন্য কিন্তু ওইভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ওকে মেরে ফেলবে এইভাবে সরাসরি এটা বোধহয় বিশ্বাসও করতে পারিনি। সরকার অনেক দূরে যেতে পারে এবং তারা গেছেও, যেটা সাধারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্য নয়। অহিংস এবং যৌক্তিক একটা আন্দোলনকে যেখানে নিয়ে আসা হলো সেটা ভীষণভাবে অনুচিত ছিল, যে দমন পীড়নের মধ্যে নিয়ে আসা হলো এবং সেটা ক্ষমা প্রার্থনা না করে, সেখানে কম্প্রোমাইজ না করে এখনও আমরা দেখেছি যে ধরপাকড় চলছে। শিক্ষকদের উপরেই দেখেছি আমরা হাত উঠেছে। এটা তো অবশ্যই গ্রহণযোগ্য না। আমরা আশা করেছিলাম বাই নাও হয়তো কর্তৃপক্ষকে আমরা একটু সফট হতে দেখব, বাট সেটা কিন্তু দেখিনি। খুব আনফর্চুনেট। এটা মানুষের মধ্যে যে অনাস্থাটা তৈরি হয়েছে সেটা আরও বেড়ে গেছে এর কারণে। কিন্তু যারা ঘরে ছিল, ঘরে বসে বসে যারা এই আন্দোলনকে সমর্থন দিচ্ছিল, তারা আস্তে আস্তে কিন্তু বাইরে চলে আসছে। কিন্তু এটা সরকার অনুধাবন করতে পারছে কিনা জানি না। আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সরকার যেটা করণীয় ছিল, একটা ভুল হয়ে গেছে সেটাকে মিনিমাইজ করা, একটা জায়গায় নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা আমরা সেভাবে দেখিনি আনফর্চুনেটলি। একটা মবকে কন্ট্রোল করতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়, সেখানে অ্যাক্সিডেন্টালি কিন্তু মৃত্যু হয়, আমরা আগে দেখেছি। কিন্তু সবচাইতে দুঃখজনক যে এটা তেমন ছিল না। এই মৃত্যুগুলো অ্যাক্সিডেন্টাল মৃত্যু না, এগুলো একেবারে ধরে টার্গেট করে মেরে ফেলা হয়েছে, কিন্তু লাইভ বুলেট দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি কিন্তু প্রথম আলোর আজকেরও স্ট্যাট দেখলাম যে 77% বা 87% কিন্তু বুলেটে মারা গেছে, লাইভ বুলেটে মারা গেছে, যেটা হবার কথা ছিল না। সো এটা বোঝা যায় যে যারা করেছে তারা কী মানসিকতার মানুষ এবং কী উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছে। এটা ইম্পসিবল এটা মেনে নেওয়া। একটা স্বাধীন দেশে এটা মেনে নেওয়ার একদম কোনো সুযোগই নেই। আবু সাইদের কথা বলতে পারি। এমন একটা আন্দোলনে ওর বিশ্বাস ছিল ওকে কেউ গুলি করবে না, এই জন্য কিন্তু ওইভাবে দাঁড়িয়েছিল। কিন্তু ও কোনোদিন ভাবতেও পারেনি ওই যে দেশের পুলিশ হতে পারে, তাকে ধরতে পারে, গ্রেফতার করতে পারে, কিছুটা কথা বের করার জন্য দু একটা গায়ে বাড়িও দিতে পারে, কিন্তু ওকে মেরে ফেলবে এইভাবে সরাসরি এটা বোধহয় বিশ্বাসও করতে পারিনি। সো সব কিছুর পরে আমাদেরও কিন্তু বিশ্বাস ছিল যে সরকার তো আমাদেরই আলটিমেটলি, এরা কত দূর আর যাবে। কিন্তু আমরা ওখানে একটা ভুল ছিল বোধহয় আমাদের হিসেবে। সরকার অনেক দূরে যেতে পারে এবং তারা গেছেও, যেটা সাধারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্য নয়।